বছরখানেক আগে চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগকে কিছু ওয়েল্ডিং করার যন্ত্র উপহার দিয়েছিলেন শিল্পাচার্যের পুত্র মইনুল আবেদিন। আগে থেকে বিভাগে থাকা যন্ত্রগুলোর সাথে এই দুটো যন্ত্র ব্যবহার করে বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা পরিত্যক্ত বিভিন্ন বস্তু থেকে তৈরি করেছেন একেবারে নতুন কিছু ভাস্কর্য। আর সেগুলো নিয়ে বিভাগের উঠানে হয়ে গেল প্রদর্শনী শিরোনাম সংযোগ। কিছু যন্ত্রপাতি নিয়ে এখন যে আমরা আরো অনেক বেশি সমৃদ্ধ আমাদের বিভাগ, এবং ওরা যেটা ইউজ করতে পারে, ওদের কাজে লাগাতে পারে, ওদের কাছে সেটাকে আসলে স্পষ্ট করার জন্য এই আয়োজনটা। আপনার কাছে কাজগুলো কেমন লাগছে? আমার কাছে কাজগুলো খুবই ভালো লাগছে, এবং আমরা এতগুলো ভালো কাজ ছাত্ররা উপহার দিবে আমরা ভাবতেও পারিনি, এবং খুব ভীতি, অনেক কিছু খুব মজার মজার কাজ হয়েছে, কিছু বেশ গম্ভীর কাজ হয়েছে, একটা বিরাট একটা আপনার কি বলবো যে একটা বৈচিত্র্য আসলে। এবং আমরা শিক্ষকরা ছাত্রদের সাথে সার্বক্ষণিক ছিলাম, এবং আমরা খুব ওদের সাথে আসলে এই প্রক্রিয়াটাতে থাকার কারণে আমরা অংশগ্রহণ করেছি এবং খুব ভালো লেগেছে আসলে। সংযোগ শীর্ষক এই কর্মশালার মধ্যে দিয়ে যেটা ঘটলো সেটা হচ্ছে যে সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা, এমনকি বিভাগের কর্মচারীরাও সবাই যুক্ত হয়ে গেল এক ধরনের একটা, আমরা বলতে পারি যে ক্যাজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে। এবং আমরা জানি যে ফাউন্ড অবজেক্ট যে পদ্ধতির কথা আমরা বলছি, যে ফাউন্ড অবজেক্ট পদ্ধতিটা হচ্ছে বেসিক্যালি কুড়িয়ে পাওয়া জিনিসকে একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে ভাস্কর্য নির্মাণ। এটা কিন্তু প্রথাগত ভাস্কর্য নির্মাণের যে ধারা, সেই ধারা থেকে একটু আলাদা। দারুণ লাগছে, কিন্তু ছেলেপেলেরা এই যে ওয়েস্টেজ জিনিস দিয়ে এত তাড়াতাড়ি এত একটা সুন্দর এক্সিবিশন কিংবা কাজগুলি করলো, এটা অসাধারণ ব্যাপার। স্কাল্পচার স্টুডেন্টদের জন্য এটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে, এবং এই মিডিয়াতে কিন্তু বড় বড় শিল্পীদের অনেক কাজ আছে বিদেশে, যেটা দেখার মতন, এবং এর প্রসার লাভ করবে আমি আশা করি। হ্যাঁ, শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।